আসসালামু আলাইকুম। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন ষষ্ঠ শ্রেণী, একাদশ এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির কার্যক্রমের জন্য কর্তৃপক্ষ যে চিঠিটি আপনাদেরকে প্রেরণ করা হয়েছে, যেটি 20শে এপ্রিল 2026 থেকে আগামী মাসের 7ই মে 2026 খ্রিস্টাব্দ তারিখে শেষ হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, অন্যান্য সদস্যবৃন্দ, আপনারা অনেকেই কমেন্টস করেছেন উপবৃত্তির কার্যক্রমটি কখন শুরু হবে এবং এটি কীভাবে করতে হয়, এবং আপনারা অবগত রয়েছেন উপবৃত্তির কার্যক্রমটি শুরু করতে প্রথমত আপনারা যেই পাসওয়ার্ডটি ব্যবহার করতেন ওই পাসওয়ার্ডটি আপডেট করতে হবে, এবং সেটি কিভাবে করবেন সেটি বিস্তারিত চিঠিতে বলা রয়েছে, যেটা আমাদের পেজ থেকে দেখতে পেরেছেন এবং এই ভিডিওর কমেন্টসেও আপনারা দেখতে পারবেন। তো আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে এই আপডেটটি কিভাবে করতে হয়। সেই আপডেটটি আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে উপবৃত্তির ওয়েবসাইটে গিয়ে আপনারা এই তথ্যটি আপডেট করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রথমত আপনার কম্পিউটার একটি ব্রাউজার, মজিলা ফায়ারবক্স বা গুগল ক্রোম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবেন hsppayment.gov.bd লগইন। আপনারা এটি লেখার পরেই আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন hsppayment.gov.bd লগইন। এটি লেখার পরে আপনার সামনে এরকম একটি হোম পেজ দেখতে পারবেন। এই আনস্ক্রিন নেম এবং পাসওয়ার্ড, নিচে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড। আপনি এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আনস্ক্রিন নেম, এখানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিবেন। ইন নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপি, আপনার প্রতিষ্ঠানে এর আগে যেটি দিয়ে আপনারা লগ ইন করেছিলেন যে নাম্বারটি দিয়ে, ওই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে প্রেরণ করবেন। প্রেরণ করার পর নিউ পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ডে আপনি 6 থেকে 12টি এর মধ্যে সংখ্যা থাকবে, ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, হ্যাশ, এরকম কিছু স্পেশাল চ্যাটার বা চিহ্ন দিয়ে আপনাকে এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে পরবর্তীতে আপনাকে কনফার্ম, যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেই একই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ড এইখানে ব্যবহার করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, এরকম ওটিপিটি দেওয়ার পর আপনারা যে পাসওয়ার্ডটি আমি বললাম ঠিক ওইভাবে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার প্রত্যেকটা লেখা এরকম সবুজ বর্ণ হয়ে যাবে। পরবর্তী ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আপনারা ব্যবহার করবেন। দুটি পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেলে আপনি দেখতে পারবেন সাকসেসফুল ইউজার অন পাসওয়ার্ড আপডেটেড, আপনি ওকেতে ক্লিক করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনি আনস্ক্রিন নেমের এখানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিবেন এবং যেই পাসওয়ার্ডটি আপনি আপডেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে এই পাসওয়ার্ডের জায়গায় দিবেন। পরবর্তীতে নিচে যে ক্যাপচা, যেই অক্ষরগুলো আপনার যখন লগ ইন এর সময় আসবে, আমার যেটি এসেছে আমি সেইটি পুনরায় টাইপ করছি। আপনিও যে লেখাটি এসেছে 166YPN, আপনার এখানে যেটি আসবে সেটি আপনি নিচে টাইপ করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার HSPMIS থেকে আরেকটি ওটিপি আপনার ফোন নাম্বারে প্রেরণ করা হবে, যেটি প্রতিষ্ঠান প্রধানের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি পুনরায় এখানে দিয়ে আপনি আবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনার সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নাম সহ ফোন নাম্বার সহ যেই আসবে। পাশাপাশি ডান পাশে আপনি খেয়াল করবেন
ডান পাশে আপনার কারেন্ট পাসওয়ার্ড, যেটি আপনি এইমাত্রই ব্যবহার করেছেন নতুন একটা আপডেট করে, সেই কারেন্ট পাসওয়ার্ডটি এইখানে আপনি দিয়ে দিবেন। এখন আপনি নতুন যেই পাসওয়ার্ডটি লগ ইন করে আপনার এইচএসপি এমআইএসে উপবৃত্তির কার্যক্রমটা আপনি করবেন, সেটি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এই নিউ পাসওয়ার্ডে আগের শর্তের মতনই আপনি এখানে 6 থেকে 12 অক্ষর এবং এর মধ্যে সংখ্যা, অক্ষর, ছোট বড় অক্ষর থাকবে। পাশাপাশি স্পেশাল সেটার, হ্যাশ বা আপনি যেকোনো একটি চিহ্ন দিয়ে আপনি সেই পাসওয়ার্ডটি সম্পূর্ণ করবেন। সেটি হতে হবে কমপক্ষে 6টি অক্ষরের। অক্ষর, সংখ্যা ছোট বড় মিলিয়ে আপনি একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি আপনি এর আগে যেটি ব্যবহার করেছেন আপডেট করে সেটি কারেন্ট পাসওয়ার্ড দিবেন এবং নতুন যে পাসওয়ার্ডটা এখন দিবেন এই শর্ত অনুসারে এখানে এই নিউ পাসওয়ার্ড এখানে দিবেন এবং এই নিউ পাসওয়ার্ড যেটি দিবেন এই কনফার্ম পাসওয়ার্ডেও সেটি দিবেন। দিয়ে আপনার প্রতিষ্ঠানের যে ইমেল আছে আপনার প্রতিষ্ঠানের নামে সেই ইমেলটি এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনি দেখতে পারবেন এই লেখাগুলো সবুজ রঙের হয়ে যাবে যদি আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনি নিচে দেখতে পারবেন এখানে অ্যাক্টিভ ইউজার লেখা রয়েছে। এই অ্যাক্টিভ ইউজারে ক্লিক করলেই আপনার কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। সম্মানিত শিক্ষক বৃন্দ, আমি প্রথমত এই পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম আপডেট করে। এখন এই পাসওয়ার্ডটি বাদ দিয়ে আমি এখন নতুন পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আমি কিন্তু এখন নতুন আরেকটি পাসওয়ার্ড ব্যবহার করছি এবং নিচে আমার প্রতিষ্ঠানের ইমেল নাম্বারটি দিয়েছি। দিয়ে আমি নিচে লেখা আসবে অ্যাক্টিভ ইউজার, এখানে ক্লিক করব। অ্যাক্টিভ ইউজারে ক্লিক করার পর আপনার এভাবে লেখা আসবে ইউজার অ্যাক্টিভেট সাকসেসফুলি, প্লিজ লগ ইন। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে এখন লগ ইন করতে হবে। ইউজার নেমে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি নতুন সর্বশেষ যেটা আপডেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখানে ক্যাপচা যেই